রান্না করছি উত্তরবঙ্গের আলু ঘাঁটি। এখানে আলু ঘাঁটির জন্য মশলা কষানো হচ্ছে। আর এখানে যে ধনিয়া পাতা, টমেটো, মরিচ কেটে রেখেছি, আলু সিদ্ধ করে ভাতি মাখা এইভাবে রাখছি। আর এই যে মাছগুলো দিয়ে আলু ঘাঁটি করবো। রুই মাছের মাথা, নেজ এগুলো দিয়ে আলু ঘাঁটি করবো। রান্না করছি উত্তরবঙ্গের আলু ঘাঁটি। রুই মাছের মাথা আর নেজ দিয়ে আলু ঘাঁটি করবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাথাটা আমি ছোট ছোট করে কেটে এর ভিতর দিয়ে দিলাম। মাংস রান্না করতে যেমন মশলাপাতি লাগে ঠিক ওই রকমই মশলা দিতে হয়। কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। উত্তরবঙ্গের লোক যারা খান তারা তো জানেন, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আমার মাছগুলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা টমেটো দিয়ে দেব। একটা টমেটো 4 ভাগ করছি করে দিয়ে দিলাম। আলু ঘাঁটির ভিতরে টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি নেজ 2টা তুলে রাখছি, কাটা বেছে দিচ্ছি, না হলে অনেক কাটা হবে। আমার কষানো হয়েছে, এবার আলুগুলা দিয়ে দিলাম। অনেকক্ষণ সময় নিয়ে এটা কষাতে হবে। এটা কষানোতেই মজা, যত কষানো যাবে তত মজা হবে এই আলু ঘাঁটিটা খেতে। উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটি। আমরা তো বলি আলু ঘন্ট, এদিককার মানুষ বলে আলু ঘাঁটি। আমি এবার মাছের কাঁটাগুলো বেছে দিয়ে দেব, না হলে তো গলাতে অনেক কাঁটা বাঁধবে, খাওয়ার সময় অসুবিধা লাগবে। কাঁটাগুলো আমি বেছে নেই। আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি পাতিলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। এবার আমার আলু ঘাঁটিটা কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব পানি। যে যতটা পাতলা খাবেন ততটা পানি দিতে হবে। আমার একটু পাতলাই পছন্দ, পানি দিয়ে দিলাম। আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে ঝাল একটু লাগবে, যেহেতু ঝাল কম হয়েছে। কাঁচামরিচ দিয়েছি, লবণ চেখে দেখলাম ঝাল একটু কম মনে হলে তো আবার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পলক উঠে একটু শুকায় আসলে নামাই নিব। আমার আলু ঘন্টটা হয়ে গেছে। এবার আমি ভাজা জিরা দেব। ভাজা জিরা দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব, হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।